নামাজও পড়েন, কোরআন শিখছেন, কোরআন শিখছি ইনশাআল্লাহ। মানে কোরআনের উপরে খুবই করি আর কি। জামাত সমাপ্ত করে যখন বাসা তো নাই, বাসায় তো যাই না, বাড়ি ঘরের সাথে কোনো সম্বন্ধ নেই, ভাই বেড়াদার তাদের সাথে কোনো লিঙ্ক নাই, বাড়িতে যাই না। তখন কয়েক বছর এলাকাতে এসে হাজিরা করি বা মসজিদে নামাজ পড়ি। মানুষ করে বিয়া শাদী করছেন, বললাম যে মেয়ে তো আমার দেখা মাস, কারণ আমার জীবিকার কোনো উপায় নেই, তাই আমি একটা মেয়ে নিয়ে সংসার করবো, তাকে ভরণ পোষণ করার নাকি। হ্যাঁ, তো আমি কি দিয়ে ভরণ পোষণ করবো? তখন বললো যে সে ব্যবস্থা হবো। পরে গেলাম এক বাড়িতে, তারা করলো না, আমাদের এই মেয়েটা অনেক অল্প দিন আগে বিয়ে হয়ে গেল। আর একটা বাড়িতে গেলাম, তারা করলো যে না, বুড়া মানুষের সাথে মেয়ে দেবো না। আর অনেক দূরে বাসা কোথায়? বললাম যে ধুবড়ি ডিস্ট্রিক্ট আলমগঞ্জ শামসুর নিকটে প্রার্থী। কয়ে যে না, অত দূর মেয়ে দেবো না। একটা বুড়ো মানুষ উনি বললেন যে আমার একটা মেয়ে আছে, দেখলে দেখার পরে। পরে দেখলাম যদি উনি বাধ্য, কিন্তু ওনার পরিয়ালে বাধ্য না। আমার শ্বশুরটা বাধ্য, কিন্তু বাকি মানুষ তারা করলো না, দেওয়া যাবে না। তারপরে আমি বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে মানে ভাইয়েরাও কিছু খারাপ পাইলো যে এখন তো সম্মতির ভাগ দেওয়া লাগবে, এই জন্য একটু খারাপ পাইলো তারা। পরে মা তখন জীবিত আছে। কতদিন বাইরে থাকলেন? বাইরে আমার 19 বছর পার হয়ে গেছে। এই বছর 19 বছর বাইরে পার হয়ে গেছে। তারপরে বাড়িতে যাওয়ার পরে 19 বছর পরে আমি বাসায় গেলাম আর কি। বাসার লোকজন হয়তো চিনছে, চিনলেও কিন্তু তবু একটা পরিচয় না। সম্পত্তির ব্যাপারে তারা একটু নারাজ। সম্পত্তি কিছু ছিল, কিন্তু বাবা তো ইন্তেকাল হয়ে গেছে, তা আমি বাইরে ছিলাম। বাবা তো ইন্তেকাল হয় ওই দিন না, কিন্তু আমি স্বপ্নে পাচ্ছি যে বোধহয় বাবা আজকে বিদায় হলো। হ্যাঁ, কারণ আমার অন্তর থেকে একটা বস্তু চলে গেল, খালি হলো মনে হয়। কিন্তু আমি ওই জায়গাতে কাজ করছিলাম, সে পয়সা না পাওয়ার জন্য বাসা যাওয়ার পাইনি। তারপরে একজন করলো যে আপনি বাসায় চলে যান। বাসা যাওয়ার পরে আমি মাকে সাথে করে নিয়ে এসে কয়েকগুছি এলাকাতে আসি। আসার পরে তারা করলো যে আপনার ছেলে নাকি? হ্যাঁ। তখন তারা মেয়েটা দিল আর কি, নিয়ে বাসায় গেলাম আর কি। তখন বাসায় যা থাকবো, যে একটা ঘরও ছিল না, তখন মা আর একটা রুমের মধ্যে থাকি। পরে ঘরের ব্যবস্থা হলো, এখন ওখানে থাকি মোটামুটি। এখন কিছু ভাগ দিছে আর কি সম্মতি, এখন ওখানে করে ধরে খাইতেছি আর কি। এখন নামাজ পড়ি আর কি। কিন্তু এর আগে এখন আপনি নামাজও পড়েন, কোরআন শিখছেন, কোরআন শিখছি ইনশাআল্লাহ। মানে কোরআনের উপরে খুবই করি আর কি, মেহনত করতেছি। তো